সালাতের ব্যাপারটা কোরআন থেকে একটা ব্যাপার তো পরিষ্কার যে আমরা যে নামাজ পড়ি সে নামাজ কোরআনের সালাত নয়। এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের আর কোনো কারণ নেই, কারণ কোরআন আমরা এখন শেষ করেছি, আমরা অধ্যয়নের শেষ পর্যায়ে আছি এবং শেষ পর্যায়ে সালাতের যে বর্ণনা দেওয়া হলো তা আবার আমরা একটু দেখি। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন। এখন আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, এবং এই জন্য 5 ওয়াক্ত নামাজকে, এই দায়মুনকে, কোরআনের এই আয়াতকে মানে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে হাদিস দিয়ে সত্যায়ন করতে গিয়ে গল্প বানানো হয়েছে যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহর কাছে, তখন প্রথমেই তাকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। এক এক আসমানে এক একবার আসছেন আর মুসা তাড়িয়ে তাড়িয়ে আবার তাকে ফেরত পাঠিয়েছেন। শেষকালে 5 ওয়াক্ত নামাজ স্থির হয়েছে এবং এরপর বলছেন তোমার উম্মত এটাও করতে পারবে না, আবার যাও। বলছে আমার লজ্জা লাগে, আমি আর যাব না। তাই 5 ওয়াক্ত নামাজ শেষ পর্যন্ত রইল। এখন কোরআন বলছে আল্লাযীনা হুম ইল্লাল মুসাল্লিন। মুসাল্লিদের পরিচয় হলো তারা যারা তাদের সালাতে দায়েম। এখন সালাতে দায়েম মানে তাহলে সালাত একটি কাজ যদি গণ্য করি, বা সালাত একটি অনুশীলনী যে অনুযায়ী কাজ করতে হয়। কি সেটা? ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুম। প্রথমত অন্তর্গত ব্যাপার, তাদের সম্পদে অধিকার রয়েছে, এই ব্যাপারটা তাদের অবগতিতে তাদের জানা আছে যে আমাদের যে টাকা পয়সা তাতে অধিকার, হক, একেবারে অধিকার রয়েছে কার? লিসাইলি ওয়াল মাহরুম, যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। কে আমাদের মধ্যে? আর কোন মসজিদে নামাজ পড়া রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায়কারীর অবগতিতে এই কথাটি রয়েছে। তাহলে তাদের বিশাল বিশাল বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হয় কি করে? সালাত পড়তে পড়তে এখানে বিরাট, একেবারে বিরাট মেস হয়ে গেছে, কালো দাগ, বিশাল কালো দাগ হয়ে গেছে। ওদিকে সম্পদের পাহাড়ও জমছে, ওদিকে বিভিন্ন স্টাফদের মধ্যে বোনাস হিসাবে হজে পাঠানোর একটা রেওয়াজ করা হয়েছে। পুণ্যের শেষ নেই কোনো। কোরআনের হাফিজি পড়ানো হচ্ছে, কোরআনের খেদমত করা হচ্ছে, তারপরে আপনার ধর্মশালা যেটাকে বলি আমরা সেটা খোলা হয়েছে, চলছে, খেদমত চলছে। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। আবার আসলো সেকেন্ড ব্র্যাকেট, শুরু হয়েছিল আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাইমুন, ব্র্যাকেট শেষ হলো ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। এবং তারা তাদের এই যে সালাত বা করণীয়গুলো, অনুশীলনীগুলো বা অনুশীলনগুলো, এগুলোর ব্যাপারে তারা দণ্ডায়মান। উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। এইরকম যারা, তারা হবে সুন্দর বনভূমিতে সম্মানিত। একটু দেখি, আমরা দেখব এই যে প্রথমত মুসাল্লি শব্দটি আমরা পাব সূরা মুদ্দাসির, সূরা মুদ্দাসির অর্থাৎ 74 নম্বর সূরার আয়াত 43। আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, অর্থাৎ তোমাদেরকে এই জাহান্নামে কিসে নিয়ে আসলো? ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এখানেও ভাঙা আসছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এবং আমরা দরিদ্রদেরকে খাবার খাওয়াতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, বরং বসে বসে সমালোচক যারা তাদের সঙ্গে আমরাও সমালোচনা করতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা মিথ্যা মনে করতাম বিচার দিনকে। হাত্তা আতানা আল ইয়াকিন। আর একখানা আয়াত সংযুক্ত করে নেই, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তাই কোনো কাজে আসবে না তাদের কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ। এই যে একটা ইতিবাচক একটা নেতিবাচক সালাতের ব্যাপারে, লাম নাকু
আসুন এবার আমরা সালাদকে দেখি। আবার এটা এই গেল। আর সূরাতুল মাউনে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস অনিবার্য তাদের, ধ্বংস অনিবার্য সেই মুসল্লিদের। এখন মুসল্লি কারা? সূরা মাউনের আরাইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাদেরকে যারা বিচার দিনকে মিথ্যা মনে করে? ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরাই তারা যারা ধাক্কা দেয় ইয়াতীমকে, অর্থাৎ তাড়িয়ে দেয় ইয়াতীমকে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সেই 0 পয়েন্ট, অর্থাৎ কাউকে উৎসাহিত করে না দরিদ্রকে খাবার খাওয়াতে, নিজের নেই ভালো কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাহলে ধ্বংস অনিবার্য এই মুসল্লিদের। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে এখন সালাত কোথায় খুঁজবো আমরা? কিন্তু সেই নামাজিদের যাহারা নামাজের ব্যাপারে অবজ্ঞা দেখায়। তর্জমা তো এই আছে, আল্লাযীনা হুম ইউরাউন, তারা যা কিছু করে লোক দেখায়, ওয়া ইয়ামনাউনাল মাউন, এবং তারা আপনি সামান্য কিছু চাইতে গেলেও তা মুখের উপরে নিষেধ করে দেয়। মুসলিমদের কিতাব মনে রাখতে হবে, মুসলমানদের কিতাব না। মুসলমান এই ফার্সিয়ান গোলক ধাঁধায় আমরা পড়ে আছি। আল্লাহ খুদা হয়ে গেছে, সালাত নামাজ হয়ে গেছে, মালাক ফেরেশতা হয়ে গেছে, আর সিয়াম রোজা হয়ে গেছে। এইভাবে করে নবী রসুলগণ পয়গম্বর হয়ে গেছে। এই সমস্ত শব্দ যেগুলো অগ্নি উপাসকদের প্রেয়ারের নাম হচ্ছে নামাজ, সলাৎ দিয়ে কখনো নামাজ বোঝায় না। সলাৎ ভিন্ন জিনিস, নামাজ ভিন্ন জিনিস। তো এই সব জিনিস আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। কোরআনের ভাষা থেকে আমরা দূরে সরে গেছি। কোরআনের অনেক পরিভাষা বাংলায় ব্যবহৃত হয়, প্রায় 70% শব্দ এরকম আছে যেগুলো আমরা বাংলা ভাষায় আরবি ব্যবহার করি, কিন্তু আমরা বুঝি না। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো বুঝে নেওয়া উচিত এবং আরও প্রচলন ঘটানো উচিত। আমরা যখন ভিনদেশি একটা ভাষা বুঝতেছি, নামাজ বুঝতেছি, কেন সালাত বুঝি না কেন? নামাজ তার বাংলা না, তো বাংলা অনুবাদ কেন করা হয়েছে? বাংলা অনুবাদ কয় কি? কোরআনের বাংলা অনুবাদ। তো কী করা হয়েছে? সালাত মানে নামাজ। কত একটা শুভঙ্করের ফাঁকি, একটা ধোকার ভিতরে আমাদেরকে ফেলা দেওয়া হয়েছে। আমাদেরকে সে অগ্নি উপাসকদের পেরিয়ারে নিয়ে গেছে। অগ্নি সালাত যে একটা কত মানে অর্থবোধক একটা শব্দ, যেটা আল্লাহ রব্বুল আলমিন বিভিন্নভাবে বোঝে। আল্লাহ নিজে সালাত করেন, আল্লাহ রব্বুল আলমিন নিজে সালাত করেন, আবার মালাকরা সালাত করে, আবার আল্লাহ রব্বুল আলমিন নবী সালাত করেন আমাদের জন্য। আমাদের জন্য নবী সালাত করেন। তাহলে আমাদেরকে আবার আল্লাহর জন্য সালাত করতে বলেছে। তো এই কথাগুলো আমাদেরকে তো বুঝে নিতে হবে। নামাজ দিয়ে কি এটা বোঝানো যাবে? কখনোই সম্ভব না। যদি আমরা নামাজ অর্থ করি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তো আল্লাহ করেন সল্লু, মালাকগণ করে সল্লু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায়, সল্লু, তোমরাও সল্লু করো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো এই সল্লু মানে যদি নামাজ করা হয়, তাহলে দেখা যাবে যে আল্লাহ নামাজ পড়েন, মালাকগণ নামাজ পড়েন আমাদের জন্য, নবীর জন্য, আর নবী আমাদেরকে নবীর জন্য নামাজ আদায় করতে বলা হয়েছে। তো এই জাতীয় যে কোরআনের অর্থ করা হয়েছে, ফার্সিয়ান শব্দ আমাদের ভিতরে, পার্সিয়ান গোলক ধাঁধা, আমি 2টা লেকচার করেছি, আপনারা দেখে নেবেন অনলাইনে, সেখানে কোরআনের অর্থ এবং ফার্সিয়ান গোলক ধাঁধা। তো এই সমস্যাটা আমাদের সমাজে চলমান, বিরাজমান। এর থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের পরিভাষা বোঝার চেষ্টা করতে হবে, কোরআন বুঝে তদ অনুসারে কাল অতিবাদ করতে হবে। তাহলে সিরাতে মুস্তাকিম আর শেষ ঠিকানা জান্নাত। আমরা নামাজে দুজক ঠেকাইতে পারবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও নাই। হাদিস তো বানাই না থাকে, যেন হাদিস তো দলাদের জন্য, হাদিস বানাই না কথা, হাদিস কোনো কোরআনের কথা না। আল্লাহর বিধান হচ্ছে কোরআন। আল্লাহকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না। সূরা ইউসুফের 40 এবং 66 নম্বর আয়াতে আসছে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলবে না। সূরা কাহাফের 26 নম্বর আয়াতে আসছে ওয়ালা ইশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তার বিধানের মধ্যে অন্য কাউকে শরীক রাখেন না। এখন কিন্তু সমাজের আলেম নামের ব্যক্তিরা সাইড দলিল, মুসলমানের বলে সাইড দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে সাইড খোদার বন্দা তারা। কয় খোদার বন্দা? আপনি কয় খোদার বন্দা দিতে চান? এক খোদার না 4 খোদার? এক খোদার বন্দা হইলে কোরআনের মতে আস। সূরা আয-যাথিয়া আয়াত 30,
অতঃপর যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য। সূরা মুহাম্মদ আয়াত 2। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যে মুহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য, তিনি তাদের পাপ মোচন করবেন। এই আয়াতে বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মুহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য। সূরা আত-তাগাবুন আয়াত 9। যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন। সূরা আত-তিন আয়াত 6। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে। সূরা বাইয়ানাত আয়াত 7। Verily those who believe and do righteous good deeds, they are the best creatures. Their reward with their Lord is Jannah. নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি, তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত। সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী বেহেশতের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ। কিন্তু যারা বাজারের অন্যান্য অননুমোদিত গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি। পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে, কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না। বিশ্বাস ও সৎ কাজ করলে ইহুদি খ্রিস্টান যে কেউ জান্নাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরআন বলছে সূরা বাকারা 62 নং আয়াতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমালা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের অনুবাদে বলা হয়েছে, Verily those who believe and those who are Jewish and the Christians and the Sabians, whoever believes in Allah and the last day and does righteous good deeds, shall have their reward with their Lord. On them shall be no fear, nor shall they grieve. নিশ্চয়ই যারা ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবিয়েন বা প্রাচীন সনাতন ধর্মাবলম্বী, যারাই আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই। আগের কোনো একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি, কখনো তো এমন অদ্ভুত কথা শুনিনি। ভাই, এই আয়াত তো আমি বানাইনি, এটা জলজ্জান্ত কোরআনের আয়াত। অন্য কোনো ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ, যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা বাকারা আয়াত 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতীমা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া মাওফুনা বিআহদিহিম ইযা আহাদু والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب righteousness is not আল্লাহ শুরুতে বলে দিচ্ছেন যে সৎকর্ম এটা নয় that you turn your faces toward the east or the west, যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও। অর্থাৎ পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয়। পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো। আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি, আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে। এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে, যে কাবার দিকে মুখ ফেরানো বা আল আকসার দিকে মুখ ফেরানো সৎকর্ম নয়। উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ। নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা, কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশতের চাবি বলছেন না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা, বাট ট্রু রাইটিয়াসনেস ইজ, কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে one who believes in Allah, the last day, the angels, the book and the prophets, যে বিশ্বাস করে আল্লাহকে, শেষ বিচার দিনে, ফেরেশতাগণকে, আসমানি কিতাব সমূহকে এবং নবীগণকে।
দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে। এগুলো হচ্ছে আমাদের অব্লিগেটরি বিলিফ বা বাধ্যতামূলক বিশ্বাস। এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন। আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ঈমান বা বিশ্বাস করতে বলেছে, এলেম বা জানতে বলেনি। আমরা আল্লাহ, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব, নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না, বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না। এজন্য আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেননি। আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি। আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন, সো আমাদের কাজ বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্ব, ফেরেশতাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয়। যারা নাসার বরাত দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন, তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন। তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন। তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না। যেটা জানি সেটা হচ্ছে জ্ঞান, যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিতভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান। আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু সত্য বলে মেনে নিয়েছি। তবে জ্ঞানীর বিশ্বাস আর মূর্খের বিশ্বাসের তফাৎ আছে। আরেকটি ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি। সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অব্লিগেটরি। এবার সৎকর্মের তালিকা দেখুন। ওয়া আতাল মাল আলা হুব্বিহি and gives wealth in spite of love for it। যারা তাদের সম্পদ থেকে দান করে, কখন? শুধু কোটিপতি হলে না, যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও, মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও। কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন। জাবিল কুরবা ওয়াল ইয়াতীম ওয়াল মাসাকিনা, টু রিলেটিভস, অরফ্যান্স, দ্য নিডি। আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত। এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ, এতিম হচ্ছে সবচেয়ে বড় পীর, অভাবী মানুষদের হাতেই আপনার বেহেশতের চাবি। আর কোথায় দান করবেন? ওয়া ইবনাস সাবিল ওয়া সাইলিনা ওয়া ফির রিকাব, দ্য ট্রাভেলার, দোজ হু আস্ক ফর হেল্প অ্যান্ড ফর ফ্রিং স্লেভস। মুসাফির, যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য। যখন কারেন্সি বা ব্যাংক কার্ড ছিল না, তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতে সফরে বের হতে হতো, কারণ 500 মণ ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না। এই কপটদকহীন মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয়। তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। মুসাফিরকেও আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন। ওয়াসা এলেনা, যারা সাহায্য চায়। অপর আয়াতে আল্লাহ নবীজিকে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না। ওয়াফির রিকাব, দাস মুক্তি। দাস প্রথা তো এখন নাই, তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার শামিল। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, and who establishes salat and gives zakat। যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অব্লিগেটরি চ্যারিটি আদায় করে। জাকাতও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য। এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয়, আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। কেমন সেলফ কন্ট্রাডিক্টরি, তাই না? কোরআনে সব ক্ষেত্রে সালাত দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি। আরবি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি, এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো, আনকাট ফলোয়ার। আল্লাহ আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমাদের প্রয়োজনটা কি? আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি? আল্লাহ এর উত্তরে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। যাকে সেদিন দোজখ থেকে রক্ষা করা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম। কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয়। তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল, এটা পরকালের জন্য একটা পরীক্ষা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চলেন
তাহলে পরকালের জীবনে বেহেশতে যেতে পারবেন, আর আদেশগুলো না মানলে বেহেশতে যেতে পারবেন না, দোজখে যাবেন। তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য, আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 2, যে তোমরা কি মনে করো আমরা ঈমান এনেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদের অবশ্যই পরীক্ষা নেব। যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন? এখানেই পরীক্ষা শেষ? আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব? শুধু বললেন আমি একজন মুসলিম, শুধু মুখে বললেন আমি বিশ্বাসী, মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি, তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না? আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 155, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ক্ষুধার ভয় দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল, আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 71, যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ এই কথা আবারও বলেছেন সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 165, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন, আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে। এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তাআলা এখানে সুবিচার করবেন কিভাবে? কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে, আবার কেউ জন্মায় ধনী পরিবারে, কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে, কেউ জন্মায় অসুস্থ হয়ে। এটাই তো অবিচার। আল্লাহ তাআলা সুবিচার করেন না। তিনি এইসব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে? আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু, বিভিন্ন অসুখ হতে পারে, কেউ গরিব কেউ ধনী, এই সবই আসলে পরীক্ষা। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনফাল অধ্যায় নম্বর 8 আয়াত নম্বর 28, আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপর সূরা মুনাফিকুন অধ্যায় নম্বর 63 আয়াত নম্বর 9, যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে উদাসীন না করে। আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন।